নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখুন, আমরা প্রত্যেকেই জানি কিন্তু আজ 26 তারিখ। দেখো, যে 26শে সেপ্টেম্বর, এটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন। তোমাদের বলেছি ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য আজ আমি কিন্তু বর্ণের উপর বেশি কিন্তু ভিডিও করব। এটা আজ কিন্তু আমার 3 নম্বর ভিডিও। দেখো, এখন যে ভিডিওটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মাত্রা কি এবং মাত্রা ভিত্তিক বর্ণের শ্রেণীবিভাগ। আমরা হয়তো মাত্রাটা শিখেছি বন্ধু ছন্দের ক্ষেত্রে, ঠিক আছে, অক্ষর গণনার একককে বলা হয় মাত্রা, কিন্তু বাংলা ব্যাকরণে সেই মাত্রা কিন্তু সেই বিষয়টা নয়। এই মাত্রা কি, এই মাত্রার উপর কিন্তু আমার একটা ভিডিও আছে, তোমরা দেখে নিও। মাত্রার উপর আমার একটা ভিডিও আছে, সেখানে কিন্তু আমি পরিষ্কারভাবে বিস্তারিত কিন্তু আলোচনা করছি। সেখানে বলেছি ব্যাকরণের ক্ষেত্রে মাত্রা না বলে কষি বলাটা ভালো। অর্থাৎ বাচ্চা ছেলেদের যখন আমরা শেখাই তখন বলি কিন্তু এই যে ক লেখো, ক এর উপরে মাত্রা দাও বা কষিটা টানো। কষি মানে একটা দাগ, স্কেল ধরে হচ্ছে দাগ দিয়া। ক্লিয়ার? এই যে মাত্রা, তাহলে এখানে ছন্দের ক্ষেত্রে হচ্ছে আমাদের দল গণনার একক সময়টাকে বলতে পারি, কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে তো তা বলা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে কি, অর্থাৎ আমরা যখন একটা বর্ণ লিখছি, যখন পুরো ডাকটা দিচ্ছি মাথায়, তখন সেটা মাত্রা। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে হচ্ছে, স্বরবর্ণের ক্ষেত্রে ধরো অ লিখলাম, পুরো ডাকটা দিলাম, মাত্রা। সবসময় যে পূর্ণ দাগ দিচ্ছি না, কখনো ধরো এই যে গ লিখলাম, দেখো এই যে এই দিকে দিলাম, তখন সেটা কি হয়ে যাচ্ছে অর্ধমাত্রা। বা কখনো কি হচ্ছে, ধরো আমি এই অনুস্বর লিখলাম, উপরে কি কোনো দাগ আশেপাশে কোথাও দিয়েছি না, এটা মাত্রাহীন। অর্থাৎ এই যে মাত্রা মানে কি, এই যে একটা বর্ণ লেখার পর তার উপরে কমপ্লিটলি ছাদ দেবো কিনা, ছাদ, ঠিক আছে, টোটালি ছাদটা দেবো কিনা, এই টোটাল ছাদ দিলে পরে সেটা হচ্ছে মাত্রা। কখনো এই ডান সাইডে ছাদ দেওয়া হয়, ক্লিয়ার, কখনো হচ্ছে ছাদ দেওয়াই হয় না। এই যে যে দাগটা দেওয়া হয়, এই জিনিসটাকে বলা হচ্ছে কিন্তু মাত্রা বা কিন্তু কষি। ক্লিয়ার? তাহলে আমরা যখন স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ লিখি, তখন কিছু স্বরবর্ণের টোটাল মাথায় ছাদ দিই, কিছু স্বরবর্ণের শুধুমাত্র ডান সাইডে ছাদ দিই, আর কিছু স্বরবর্ণের মাথায় ছাদই কিন্তু দেই না। আমার এই যে টাক পড়ে, বুঝতে পারছো তো, টাক থাকে ওরা। ক্লিয়ার? ফলে এই যে দেখো, এই যে মাত্রা বিষয়টা তো আমি বুঝলাম, অর্থাৎ একটা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ লেখার পর তার উপর আমি দাগটা ইউজ করছি কিনা, সেই জিনিসটা হচ্ছে মাত্রা বা কষি। এটা গ্রামারের ক্ষেত্রে। আর ছন্দের ক্ষেত্রে হচ্ছে দল বা অক্ষর গণনার একক বা টাইমটাকে বলা হচ্ছে মাত্রা, যেখানে একমাত্রা বা দুমাত্রা আমরা ছন্দ গণনার ক্ষেত্রে ইউজ করি। এবার দেখো বন্ধু, এই যে মাত্রা ভিত্তিক বর্ণের শ্রেণীভাগ, এই মাত্রা ভিত্তিক বর্ণকে দেখো বন্ধু আমি 3টে ভাগে ভাগ করে রেখেছি। এক হচ্ছে মাত্রাহীন বর্ণ, 2 পূর্ণমাত্রা বর্ণ, 3 হচ্ছে অর্ধমাত্রা বর্ণ। এক এক করে শেখাই। দেখো, পূর্ণ মাত্রা, এই পূর্ণ মানে কি, কমপ্লিট। পূর্ণ মানে কি, সম্পূর্ণ। ক্লিয়ার? এই মাত্রা মানে দাগ। তাহলে এই যে দেখো বন্ধু, আমি ক বর্ণটা লিখেছিলাম, ক বর্ণের উপরে টোটালটা দাগ দিয়েছি না, তাহলে ক বর্ণের উপরে যদি টোটালটা দাগ দিই, তখন সেটা কি হয়ে যাচ্ছে পূর্ণমাত্রা। অর্থাৎ আমি টোটালটা দাগ দিয়েছি, তাই পূর্ণমাত্রা। পূর্ণ মানে সম্পূর্ণ, মাত্রা মানে যে উপরের দাগটা। তারপরে দেখো কি আছে, অর্ধমাত্রা। অর্ধ মানে কি, অর্ধেক। অর্ধ মানে কি, অর্ধেক। তাহলে অর্ধেক দেবো আমি, কমপ্লিটলি কিন্তু দাগ দেবো না, আমি দাগটা কি দেবো, অর্ধেক। দেখো দেখো, এই যে গটা আমি লিখলাম, এই গয়ের দেখো শুধুমাত্র ডান সাইডে দাগ দিয়েছি, দেখো এর মাথায় কিন্তু দাগটা কিন্তু দেয়া নেই। বুঝে গেল? তো এটা তখন কি হয়ে গেল, এটা তখন হয়ে গেল কিন্তু অর্ধমাত্রা, মানে কমপ্লিটলি কিন্তু আমি দাগটা দিলাম না। ক্লিয়ার বন্ধু? তারপরে দেখো, তাহলে পূর্ণমাত্রা পেলাম, অর্ধমাত্রা পেলাম। এবার মাত্রাহীন। মাত্রা মানাচ্ছে ওই দাগটা, হীন মানাচ্ছে নেই। অর্থাৎ যেসব বর্ণের মাথায় আমরা ওই দাগটা দেই না। যেমন ধরো এই যে আমি বললাম খণ্ডত্বের মাথায় আমরা দেই, কখনোই না। এর মাথায় আমরা দেই, কখনোই কিন্তু না। এটা মাত্রাহীন, মানে পুরো টাক। আমার তো একটু একটু আছে, এবার পুরো টাক, দাদু যেমন পুরো টাক হয়ে যায়, তেমন হচ্ছে ওই টাকটা যদি থাকে, চুলটা যদি না থাকে, উপরে যদি ছাদটা না থাকে, তখন সেটা মাত্রাহীন। তাহলে যেসব বর্ণের মাথায় কমপ্লিটলি একটা দাগ থাকে, বা সাইড থেকে ডান সাইড পর্যন্ত টোটালি, সেটা হচ্ছে পূর্ণমাত্রা। অর্ধমাত্রা যার কেবলমাত্র বা সাইডে মানে ডান সাইডে দাগ থাকবে, সেটা হচ্ছে অর্ধমাত্রা। আর মাত্রাহীন মানে হচ্ছে যেসব স্বরবর্ণ ব্যঞ্জনের মাথায় কোনো ডাক সাইডে, বা সাইড ডান সাইড উপরে কোনো জায়গায় দাগ থাকবে না, সেটা হচ্ছে মাত্রাহীন। ক্লিয়ার বন্ধু? এইবার আমরা জানবো যে পূর্ণমাত্রা বর্ণ কটা, অর্ধমাত্রা বর্ণ কটা, মাত্রাহীন বর্ণ কটা। আমি যুক্তি দিয়ে বোঝাবো এবং টিপসের সাহায্যে কিন্তু বোঝাবো কত সহজে করা যেতে পারে। আগে টিপসটা আমি বলতে থাকি, তার সঙ্গে যুক্ত কিন্তু চলে আসবে। ঠিক আছে? একটু সহজভাবে টিপসটা দিই, উল্টো দিক থেকে শুরু করি। তো এই যে মাত্রাহীন, ক্লিয়ার বন্ধু? মাত্রাহীন দিয়ে আগে শেখাই। এই যে আমাদের তো বর্ণ তো দুপক্ষে, একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরবর্ণের টোটাল কটা স্বরধ্বনি আছে জানো তো? এই যে আমরা যখন স্বরবর্ণ, আমরা দেখো শেখাই, এই যে স্বরবর্ণ, স্বরবর্ণ কটা আছে, 11টা। ঠিক আছে বন্ধু? ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ টোটাল কটা আছে বলতো, 39টা। ক্লিয়ার? তাহলে টোটাল আমাদের বর্ণ কটা হচ্ছে, টোটাল বর্ণ কিন্তু হচ্ছে আমাদের 50টা।
এটা হচ্ছে দেখো, এটা পুরো আমরা প্রত্যেকে জানি স্বরবর্ণ আছে 11টা, ব্যঞ্জন বর্ণ আছে 39টা, টোটাল হচ্ছে 50টা। এটা মাথায় রাখো। এইবার দেখো আমরা কি করে মাত্রাহীন পূর্ণমাত্রা সবটাকে আমরা ক্লিয়ার করে ফেলছি। দেখো মাত্রা মানে বললাম ওই দাগটা, হীন মানে নেই। ধরো তোমার কাছে কোনো টাকাই নেই, তোমার কাছে কোনো পয়সাই নেই, তার মানে ক টাকা আছে? 0 টাকা আছে, আমি 0 পয়সার মালিক। তাহলে দেখো এই যে হীন মানে কি? হীন মানে নেই, নেই মানে কি? তোমার কাছে 0 আছে। এবার দেখো মাত্রা, আমরা সাধারণত জানি কি মাত্রা এক মাত্রা হয়, মাত্রা দু মাত্রা হয়, তাই জানি তো আমরা। এই মাত্রা এক মাত্রা হতে পারে, মাত্রা দু মাত্রা হতে পারে। তাহলে আমরা মাত্রা মানে 1 বা 2 হয়, তাহলে আমি 1কেই নেব, অর্থাৎ মাত্রা এক মাত্রা হয়, সাধারণত এক মাত্রার হয়। তাহলে মাত্রা বলতে 1, অর্থাৎ মুক্তদল এক মাত্রা, রুদ্ধদল 2 মাত্রা। তাহলে সেখানে হচ্ছে এই যে মাত্রাতে আমরা কিন্তু প্রথমে 1 আছে বলে আমি 1টাকে এখানটায় ধরে নেব। তুমি বলতে পারো স্যার আমি ভুলে গেলাম পরীক্ষার হলে টিপসটা আমি 1 না লিখে আমি 2 লিখলাম। 2 লেখো, দেখো তুমি আনতে পারবে না, তোমাকে বুঝিয়ে দেবো কেন আনতে পারবে না। তখন 20টা বর্ণ হয়ে যাবে। এখানে মাত্রাহীন বর্ণ তাহলে কটা শো করছে? আমি যদি এই হীনের জন্য 0 লিখি, নাই লিখি, আর মাত্রার জন্য যদি 1 লিখি, তাহলে 10টা। তাহলে মাত্রাহীন বর্ণ কটা হলো বন্ধু? 10টা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে মাত্রাহীন বর্ণ আমরা 10টা। এবার 10টা কি কি মাত্রাহীন বর্ণ বলে আমরা প্রমাণ দিই। দেখো স্বরবর্ণের ক্ষেত্রে এ, ওই, ও, ও, এদের মাথায় মাত্রা রাখা হয় না, তাহলে এই স্বরবর্ণের ক্ষেত্রে কটা পেলাম? 4টে। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে উঙ, ইয়, খণ্ডত্ব, অনস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ, এই 6টার ক্ষেত্রে মাত্রা দেওয়া হয় না। তাহলে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে 6টা, টোটাল হচ্ছে 10টা। ক্লিয়ার? এবার পূর্ণমাত্রা, এই যে পূর্ণমাত্রা, আমি যখন রেগে যাই তখন কি বলি? তনাই যখন মানে তনাইকে ওর বাবা একদিন রেগে বলছে 1 চলে তোর 32টা দাঁত ফেলে দেবো, তার মানে কি? এই যে পূর্ণবয়স্ক মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, তাদের কটা দাঁত থাকে? 32টাই দাঁত থাকে। কটা দাঁত থাকে বললাম বন্ধু? 32টা দাঁত থাকে। তাহলে সেই হিসাবে পূর্ণমাত্রার বর্ণ কটা হবে বলো তো বন্ধু? 32টা। ক্লিয়ার? কটা হবে বললাম বলো তো? 32টা। তাহলে দেখো অতি সহজে আমি মাত্রাহীন 10টা পেলাম, পূর্ণমাত্রা 32টা পেলাম। তাহলে অর্ধমাত্রা কি করে দেখো? টোটাল বর্ণ কটা আছে? 50টা। তার মধ্যে দেখো 10টা পেলাম, আর এদিকে কটা পেলাম? 32টা পেলাম। তাহলে টোটাল কত হলো? 42টা। ঠিক আছে? অর্থাৎ পূর্ণমাত্রার মাত্রাহীন হয়ে কটা হলো? 42টা। টোটাল ছিল হচ্ছে 50টা। তাহলে মাত্রাহীন কটা পড়ে থাকে? মাত্রাহীন পড়ে থাকে কিন্তু 8টা। কি কি সেই মাত্রাহীন? 8টা, মানে অর্ধমাত্রা 8টা। কি রকম? স্বরবর্ণ আছে রি, রিটা একটা, এই রি একটা। ব্যঞ্জন মানে খ, গ, মূর্ধন্য, তালবস্য, ধ, প, থ, 1 2 3 4 5 6 7, আর ই হচ্ছে 8। তাহলে আমরা মাত্রাহীন বর্ণ পেলাম 10টা, পূর্ণমাত্রা 32টা, অর্ধমাত্রা কিন্তু 8টা। এই যে টোটাল যে 50টা বর্ণ, কি সহজে, অতি সহজ লজিকে তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করছি এরকম ভিডিও তোমরা কোনোদিন পাওইনি। এত সহজ তত্ত্ব সমৃদ্ধ ভিডিও কিন্তু আমার কাছ থেকে প্রথম আমি আপ্রাণ চেষ্টা করছি নিজের বিদ্যা বুদ্ধিকে খাটিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির করতে, যাতে আমার অনলাইনগত শিক্ষার্থী বন্ধুরা আছে অতি সহজে প্রত্যেকটা জিনিসকে কিন্তু আত্মস্থ করতে পারে। আশা করছি বন্ধু আজকের ভিডিও তোমাদের খুবই পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও না নিয়ে আসা পর্যন্ত তোমরা প্রত্যেকেই কিন্তু ভালো থাকার চেষ্টা করবে, কারণ তোমরা ভালো থাকলেই আমার ভালো থাকা। তোমাদের নিয়েই তো আমার এই পথ চলা। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো। নমস্কার বন্ধু।